ছবির মতো সুন্দর এই ভিউ পয়েন্ট, এখান থেকেই তুংনাথ মহাদেবের ট্রেক শুরু। আমি বললাম যাতে একটু অলকনন্দা নদীতে যেতে পারি। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে হচ্ছে চতুর্থ দিন। আজকে আমরা যাচ্ছি পিপলকুটি যাওয়ার আগে চোপতা হয়ে যাব। এবার চোপতাতে ওখানে কিছু সাইট সিন আমরা দেখে নেবো, আপনাদেরও দেখাবো। দুদিন পিপলকুটিতে থাকবো, বদ্রীনাথ দর্শন করব কাল। অ্যাকচুয়ালি মেন সমস্যা হয়ে গেছে, আমরা যে ট্রাভেল এজেন্সিটা ধরেছি সেটা একদম জঘন্য পুরো। আমরাও রেকমেন্ড করবো না আপনাদের ট্রাভেল এজেন্সি নেওয়ার। তো চলুন তবে যাওয়া যাক, আর আমরা যা যা দেখছি আপনাদেরও ঘুরিয়ে দেখাই। কেদারনাথ থেকে বদ্রীনাথ যাওয়ার রাস্তা কিন্তু বেশ খারাপ। আমাদের গাড়ি থেকে নেমে এই রাস্তাটি কিন্তু হেঁটেই যেতে হলো। সামনেও দেখা যাচ্ছে কিছু গাড়ি দাঁড়িয়ে রয়েছে। রাস্তার দুপাশে এই গাছপালা ও নির্জনতা আমাদের কিন্তু বেশ ভালো লাগছিল। পাহাড়ি রাস্তা ও পাহাড়ের কিন্তু একটি আলাদাই সৌন্দর্য রয়েছে, এই জন্যেই আমরা বারবার পাহাড়ে ছুটে আসি। আর এবার তো আরো একটি নতুন মাত্রা যুক্ত হয়েছে, ভগবানের দর্শন। তো আমরা এখন চোপতা ভিউ পয়েন্টে এসে গেছি। ভিউটার সম্পর্কে কিন্তু কিচ্ছু বলার নেই, মানে খুবই ভালো লাগছে। অ্যাকচুয়ালি এই জায়গাটা হচ্ছে, আপনারা যখন সোনপুরের কাছাকাছি যখন থাকবেন, যদি বদ্রীনাথে আসতে চান তখন এই রাস্তাটা দিয়ে যেতে হবে। আগে চোপতা পড়বে, চোপতা পড়ার পর তুংনাথ মন্দির, তারপর ওটা ক্রস করে বদ্রীনাথের দিকে যায়। তো ফার্স্ট এইখান থেকেই আপনাদের ক্রস করতে হবে। আর বদ্রীনাথ যাওয়ার পথে যখন চোপতা পড়বে, এখানে কিন্তু আপনারা অবশ্যই আসবেন, বেশ ভালো লাগবে। হ্যাঁ, এটা ছোট্ট একটা ভিউ পয়েন্ট রয়েছে, সুন্দর পিকচার নেওয়ার জন্য একদম পারফেক্ট। আপনাদেরও ভিউটা দেখিয়ে ছবির মতো সুন্দর এই ভিউ পয়েন্ট। দূরে রয়েছে পাহাড়ের রাশি ও তার উপরে সাদা মেঘ ভেসে চলেছে। এখান থেকেই তুংনাথ মহাদেবের ট্রেক শুরু। এটাই কিন্তু বিশ্বের সব থেকে উঁচু শিব মন্দিরের মধ্যে একটি। প্রায় 12,000 ফুট উঁচুতে এই মন্দিরটি অবস্থিত। এবার আমরা তুংনাথ মহাদেবের কাছে গেলাম না, পরের বারের জন্য রেখে দিলাম। উত্তরাখণ্ডকে কিন্তু ভারতের দেবভূমি বলা হয়, তো এখানে একবার আসলে মন ভরবে না, বারবার আসতে হবে ও ভগবানের দর্শনও করতে হবে। নিচে বয়ে চলেছে অলকানন্দা নদী। এই নদী কিন্তু বদ্রীনাথ যাওয়ার পথে সব সময় দেখতে পাবেন। বদ্রীনাথ যাওয়ার পথে পুরো তো যেতে পারবো না আজকে, তাই জন্য আমরা পিপলকুটির কাছেই হোটেল বুক করেছি। এই যাওয়ার পথে অলকনন্দা নদী পড়লো, সেখানে আমরা একটা দেখতে পেলাম ছোট্ট একটা রাস্তা, তাই সেখানে নেমে পড়লাম যাতে একটু অলকনন্দা নদীতে যেতে পারি। চলুন আপনাদের ঘুরেও দেখাই। ওটা পড়ছে দেখেছো কেমন?
আমরা হোটেল বদ্রি কেদারে এসে গেছি। অ্যাকচুয়ালি হোটেলটি পিপল কোটির কাছে। বদ্রীনাথ যেতে গেলে যদি আপনারা টাইম মতো যদি পৌঁছে যান তাহলে যেতে পারবেন, না হলে আমার মনে হয় পিপল কোটিতে স্টে করে যাওয়াটাই ভালো। স্টে করে রেস্ট নিয়ে পরের দিন সকালবেলা বদ্রীনাথ দর্শন করে তারপর এখান দিয়ে বেরিয়ে যাবে, ওটাই মনে হয় বেস্ট হবে। আপনাদেরও এই হোটেলটি ঘুরিয়ে দেখাই, চলুন তবে। চলুন আপনাদের রুম ট্যুরটি দিয়ে নিই। ঢুকতেই বাঁ দিকে রয়েছে ওয়াশরুম, এটা আমি একটু পরে দেখাচ্ছি। আর একটু ডাবল বেড রয়েছে, আর মাঝে রয়েছে সোফা আর টি টেবিল। আর এখানে রয়েছে ছোট্ট মতন টেবিল, আর আমাদের কফি দিয়ে গেল এক্ষুনি, ওটাই রয়েছে। ড্রেসিং টেবিল রয়েছে, টিভি রয়েছে, আর এইখানে রয়েছে ওয়ার্ড্রোব। আর আরেকটি আমাদের এই হোটেলটির একটা জিনিসই খুব ভালো লাগলো, সেটা হলো এই ভিউ। আপনাদের দেখিয়ে দিই। এবার আপনাদের ওয়াশরুমটি দেখিয়ে নিই। একদম অর্ডিনারি ওয়াশরুম যাকে বলবো আমরা। বাঁদিকে রয়েছে বেসিন আর হচ্ছে মিরর, আর ওপরে রয়েছে গিজার, শাওয়ার, আর এখানে ওয়েস্টার্ন টয়লেট সিট রয়েছে। রুমটা তো আপনাদের দেখালামই, মানে থাকার জন্য একদম ঠিকঠাক আছে। আমরা অত থাকা খাওয়া এগুলোর প্রতি আমরা একদমই নজর দিচ্ছি না, আমরা আসলে দর্শন করতে এসেছি ভগবানকে, তো ওটাই আমরা আসল লক্ষ্য রেখেছি। রাতে কি খাওয়া দাওয়া আছে সেটাও আপনাদের বলে দিই। ওই সব জায়গায় যেরকম হচ্ছে একটাই থালি সিস্টেম যেখানেই আছে ওরকমই। এখানে খাবার দাবার নিয়ে তো সব তো লিমিটেড, তাই ওই একটা সবজি থাকছে, ডাল, রুটি আর অল্প ভাত থাকছে এরকম। এখানেও তাই, আলাদা করে বলার কোনো কিছু নেই। কালকে যাব আমরা বদ্রীনাথ দর্শন করতে, তো আপনাদেরও সেটা ঘুরিয়ে দেখাবো। তার জন্য কিন্তু আমাদের নেক্সট ব্লগটি দেখতে হবে। আর আজকের মতো টাটা, দেখা হচ্ছে তবে কালকে। টাটা।